আসসালামু আলাইকুম বন্ধুরা। আর মানি ইজিলি ফ্রম ইউটিউব ফেসবুক গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। তো ইতিমধ্যে আমরা আপনাদেরকে অলরেডি বলেছি যে ইউটিউব মার্কেটিংয়ের জন্য আমাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে, যে আমাদের এখানে যারা ফলো করবে গ্রুপ থেকে প্রত্যেকটা মেম্বার যেন অন্তত $1000 প্রতি মাস ইনকাম করে, সেই লক্ষ্যে নিয়ে আমরা আগাচ্ছি। তো সেই লক্ষ্য নিয়ে আমরা বলেছি যে আমরা এখান থেকে একটার পর একটা টিউটোরিয়াল দেবো, যে টিউটোরিয়ালগুলো ফলো করে আপনারা একজন বিগিনার থেকে শুরু করে একজন ইউটিউব মার্কেটিং এক্সপার্ট হতে পারেন। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আশা করছি যারা একেবারে প্রথম থেকে আমাদের এই টিউটোরিয়ালগুলো শেষ পর্যন্ত ফলো করবে, তো আমার বিশ্বাস সে অন্য কোনো রিসোর্স ছাড়াই এখান থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে এসে একজন ভালো ইউটিউব মার্কেটার হতে পারবে। তো আমাদের এখানে কয়েকটা পার্ট করা হবে টিউটোরিয়ালে। আমরা চেষ্টা করব 30 দিনে 30টা পার্টের মাধ্যমে এই টিউটোরিয়ালগুলো শেষ করার জন্য। প্রথমে একেবারে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনার হাতে টাকা পৌঁছানো পর্যন্ত সব স্টেপগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। তো যেহেতু আগে পরে কোনো টিউটোরিয়াল দেওয়া হয় নাই, আর আজকে থেকে শুরু হবে, আর আপনাদের জন্য জন্য একটা পরামর্শ থাকবে, প্রথম থেকে আপনারা টিউটোরিয়াল ফলো করেন। আর প্রথম থেকে ফলো করলে আপনার জন্য ফান্ডামেন্টাল থেকে শুরু করে এক্সপার্ট লেভেল পর্যন্ত পুরোটাই খুব ভালো মতো করতে পারবেন। তো চলুন, আমাদের আজকের পর্বে আমরা দেখাবো কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্ট করতে হয়, লগ ইন করতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেল করতে হয়, সেটাকে ডিজাইন করতে হয় এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হয়। সো আমরা শুরু করতে যাচ্ছি। সো আমার এখানে গুগল ক্রোম আছে। এখন আমি মজিলা ফায়ারফক্স ইউজ করবো অ্যাকচুয়ালি, কারণ এটা আমার অলরেডি আমার নিজের অ্যাকাউন্টে লগ ইন করা আছে। চলুন দেখি। সো এটা আমার মজিলা ফায়ারফক্স। এখান থেকে আমি লগ ইন করতে পারি। তারপর আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে gmail.com gmail.com-এ ঢুকলাম জিমেলে লগ ইন করার জন্য। সো আমার আগে একটা অ্যাকাউন্ট লগ ইন করা ছিল, এটার দিকে আমরা তাকাবো না, আমরা এখন সাইন ইন উইথ ডিফারেন্ট অ্যাকাউন্টে চলে যাব। সো একটা অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে দেখুন একটা অপশন আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। সো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করে এগুলো কেটে দেবো, কারণ এগুলো আমার আগের অ্যাকাউন্টের ইনফরমেশন। সো এখানে ফার্স্ট নেম শাহেদ, সো লাস্ট নেম আহমেদ। তো আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখন। তো দেখি নাই কিনা, এটা নিচ্ছে না, আরো বলছে দিস ইউজার নেম ইজ টেকেন, ট্রাই আনাদার ওয়ান। সো আমাকে অন্য একটা ট্রাই করার জন্য বলতেছে। আমি একটা ডট দিয়ে দেখি হচ্ছে কিনা। না, হচ্ছে না। সো আমি 2-3টা নাম্বার দিয়ে দেখি। আসলে এগুলো না হওয়ার কারণটা হচ্ছে যে এই নামে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, যার কারণে আমাকে দিচ্ছে না। সো এটাও খোলা আছে। তো সময় বাঁচানোর সুবিধার্থে আমি এখান থেকে একটা সাজেশন নিয়ে নিলাম, বাট আপনাদের নামে যদি অনেক অ্যাকাউন্ট না থাকে এক্স্যাক্টলি নামও নিতে পারবেন। তো আপনারা ট্রাই করবেন। নিয়ে নিলাম। পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে। পাসওয়ার্ডের ক্ষেত্রে বলছে হচ্ছে যে ইউজ অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার্স, ডোন্ট ইউজ এ পাসওয়ার্ড ফ্রম অ্যানাদার সাইট or something too obvious like your pet's name. সেখানে বলছে যে পাসওয়ার্ডটা মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে। আর আরেকটা জিনিস ব্যাপার বলছে, সেটা হচ্ছে যে অন্য কোনো সাইটে ইউজ করছেন এরকম কোনো পাসওয়ার্ড ব্যবহার না করাটাই ভালো। আর আপনার নাম বা আপনার কোনো গৃহপালিত প্রাণীর নাম এরকম কিছু দেওয়ার জন্য নিষেধ করছে, কারণ এটা আপনার সিকিউরিটির ব্যাপার আছে এখানে। যাক, আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। এটা আমি আপনাকে ওদেরকে অবশ্যই বলবো না। কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা আরেকবার দিয়ে ওরা কনফার্ম করার জন্য বলতেছে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ। আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি এখানে। হুম হুম সো এখানে জেন্ডার পুরুষ নাকি মহিলা, আমি অবশ্যই পুরুষ, সেটা আমারটা। আর আমি যেহেতু ইতালিতে আছি এখন, আমার ইতালি মোবাইল নাম্বারটা এখানে চাচ্ছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মোবাইল নাম্বার। আর দেখুন এখানে ইওর কারেন্ট ইমেল অ্যাড্রেস, এই দুটো ব্যাপার খুবই ইম্পর্টেন্ট।
কারণ হচ্ছে কখনো যদি আপনার অ্যাকাউন্ট রিকভারি করার দরকার হয়, পাসওয়ার্ড রিসেট করার দরকার হয়, দেন আপনার এইগুলো লাগবে। সো এগুলো দিবেন এরকম, আপনি ইমেল এরকম মোবাইল নাম্বার ইউজ করবেন যেগুলো আপনি সচরাচর ইউজ করেন। সো আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি। সো আর এখানে আমি আমার ইমেলটা দেবো। এখন চলতে যে ইমেলটা আছে, আমি আমার আগের ইমেলটা এখানে চলে আসছে কারণ আমি ক্যাশ ডিলিট করে নিই। সো আপনারা দিয়ে নেবেন এখানে। তো আমরা এখন নেক্সট স্টেপে চলে যাবো। সো নেক্সট স্টেপে গিয়ে ওদের টার্মস আর পলিসিগুলো আমাদেরকে বলছে, এইগুলো সবগুলো পড়ে নেবেন, পড়ে নেওয়া ভালো, সব কিছু জানা থাকে। দেন আমি অ্যাগ্রি হলাম ওদের সাথে। সো ওরা আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের জন্য আমাকে একটা মেসেজ পাঠাবে। তো আমরা এখন মেসেজটা ভেরিফাই করব। সো আপনারা এখানে অ্যাকাউন্টটাকে দুইভাবে ভেরিফাই করতে পারেন। একটা হচ্ছে টেক্সট মেসেজের মাধ্যমে, আপনার এই নাম্বার একটা টেক্সট মেসেজ দিবে, আর একটা হচ্ছে ভয়েস কলের মাধ্যমে। তো আমি আপনাকে এখানে টেক্সট মেসেজের মাধ্যমে নিয়ে নিচ্ছি কোডটা। সো মেসেজের জন্য ওয়েট করতেছি। সো মেসেজ চলে আসছে এখানে আমার ফোনে। সো এটা হচ্ছে 968681। সো এটা হচ্ছে সিকিউরিটি কোড ওরা পাঠাইছে। এটার জন্য ওরা ম্যাক্সিমাম 15 মিনিট টাইম নিতে পারে। তো 15 মিনিটের কথা বলে কিন্তু সাথে সাথেই পাঠাই দেয়। সো আমি আমার এখন জিমেলে লগ ইন করবো। তার আগে আমার এখান থেকে ইমেলটা কপি করে নিয়ে নিই, কারণ ওইটা আমি আরও ইউজ করবো ইন ফিউচারে। সো কন্টিনিউ টু জিমেল। আমার অ্যাকাউন্টে লোডিং হচ্ছে। সো এটা ওদের থিম দেখাচ্ছে, আমার থিম দেখার দরকার নাই, আমি ডাইরেক্ট ইনবক্সে চলে যাব টিউটোরিয়াল শর্টকাট করার জন্য। যাক, আমার জিমেল অ্যাকাউন্ট হয়ে গেল, এখানে আমার ইনবক্সে দেখাচ্ছে। এখন আমি নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি ইউটিউবের জন্য। সো আমার ইউটিউবে লগ ইন হয়েছে। এখন চ্যানেল ক্রিয়েট করব। সো এখানে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার বলে রাখি। আমরা যখন চ্যানেল ক্রিয়েট করব, প্রথম চ্যানেলটা এটা অটোমেটিকলি ক্রিয়েট হতে থাকবে। এটা আমি আমার নামে করতে পারি, নামটা এডিট করতে পারি, তাই কিছু এডিট না করাই ভালো। কারণ এখানে একটা ইনফরমেশন এডিট করলে এটা হচ্ছে আপনার মাদার চ্যানেল, আপনার ভিতরে ইনফরমেশনটা এডিট হয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই প্রথম চ্যানেলটাই আপনি ডিফল্ট চ্যানেল, এটাকে তেমন কোনো হার্মফুল ভিডিও মানে যদি আপনি কোনো অন্য ভিডিও ইউজ করেন বা অন্য কোনো স্প্যামিং করেন, সেগুলো অ্যাড না করাই ভালো। কারণ যদি কখনো আপনার প্রথম চ্যানেলটা ব্যান হয়ে যায়, আপনার পুরো চ্যানেলগুলো সবগুলোই, এটার আন্ডারে যতগুলো চ্যানেল আছে সবগুলোই ব্যান্ড হয়ে যাবে। তো দেখো, আমরা এই শাহেদ আহমেদ নামে একটা চ্যানেল নিয়ে নিচ্ছি, ক্রিয়েট চ্যানেল। সো আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এখানে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে। আপনার চ্যানেলটাকে আপনার নিশ রিলেটেড হতে হবে। ভিতরে সব ডিসক্রিপশন বলেন, ভিতরে সব কিছু ওইরকম করে ব্যানারগুলো বলেন, সবগুলো এখানে আপনি একটা চ্যানেল আর্ট দিতে পারেন, এখানে প্রোফাইল পিকচার দিতে পারেন, সবগুলো দিবেন হচ্ছে আপনি যে রিলেটেড চ্যানেল বানালেন। সাপোজ আমি প্রথম চ্যানেলটা বানাই শাহেদ আহমেদ নামে, এটা নর্মালি কোনো প্রফেশনাল চ্যানেলের নাম না। প্রফেশনাল চ্যানেলের নাম হওয়ার জন্য আপনি স্পোর্টস রিলেটেডের জন্য যে কোনো নিশ নিয়ে আপনার কাজ করতে হবে। তো যাই হোক, আমরা এখন একটু সেটিংয়ে যাব, কারণ এখানে থেকে কিছু এডিট করতে হবে। সো সেটিংয়ে গিয়ে এইখানে কাস্টমাইজ লেআউট অফ ইউর চ্যানেল, এটাকে ইনাবল করে দেবো। ইনাবল করে দিলে আমরা আরও কিছু সেটিংস পাবো, এই সেটিংসগুলো আমাদের দরকার। দেখুন এখানে নতুন কিছু অপশন আসছে, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট। তো আমরা অ্যাবাউটে চলে যাব। এখানে বেশ কিছু কাজ রয়েছে।
অ্যাবাউটে গিয়ে দেখেন আপনি এখানে চ্যানেল ডিসক্রিপশন দিবেন, খুব সুন্দর করে একটা ডিসক্রিপশন দিবেন, কারণ এটা আপনার চ্যানেলের এসইও হিসেবে কাজ করবে। আপনি এই চ্যানেলটা যে রিলেটেড নিশ নিয়ে কাজ করতেছেন ওই রিলেটেড ডিসক্রিপশন দিলে কেউ যদি গুগলে ওইরকম কিওয়ার্ড দিয়ে সার্চ দেয় দেন গুগল আপনার এটাকে দেখাবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার বিজনেস ইনকোয়ারিজ আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, আপনি যদি কোনো বিজনেস নামে করেন সেটার জন্য। কান্ট্রি কোথায় আছে সেটা দিবেন। সো আমি ইতালি দিয়ে দিচ্ছি এখানে। এখানে লিঙ্কগুলো ইম্পর্টেন্ট, আপনি বিভিন্ন লিঙ্ক ইউজ করবেন এখানে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে, যেমন ফেসবুকে, টুইটারে, লিঙ্কডইনের, রেডিটের, আপনার যা আছে সবগুলোই করবেন। তো আমরা আপাতত 5টা কলাম নিচ্ছি। এখানে হচ্ছে আপনার টাইটেলটা দিবেন যে কি কোন সাইটের ইটা আপনি এখানে লিঙ্কটা ইউজ করতেছেন। সাপোজ আমি যদি বলি ফেসবুক, দেন আপনি এখানে ফেসবুক ইউআরএলটা ইউজ করবেন, লিঙ্কটা ইউজ করবেন যে আপনি ফেসবুকের কোন জায়গাটা কোন আইডিটাকে করতেছেন এখানে। এরপরে আপনি এটা ডান করবেন, ডান করার পর আরেকটা আসবে আপনি এখানে আপনার সবগুলো সোশ্যাল নেটওয়ার্কগুলো যোগ করবেন। এটা খুবই ভালো, কারণ এটা আপনার ইমপ্রেশন বাড়ার ক্ষেত্রে হেল্প করবে। তো যাই হোক, আমরা এখন চ্যানেল সেটিংয়ে চলে যাচ্ছি। চ্যানেল সেটিংয়ে গিয়ে এখানে আরও কিছু কাজ আছে। ভিডিও ম্যানেজারে গেলাম, যদিও আমার এই মুহূর্তে কোনো ভিডিও নাই এখানে অ্যাড করা নাই, কিন্তু এই চ্যানেলটাকে আমরা অ্যাডসেন্সের জন্য ইনেবল করার জন্য এখানে আসছি মূলত। কারণ হচ্ছে আমাদের মেন টার্গেট হচ্ছে অ্যাডসেন্স ইনেবল করে এটা থেকে আর্নিং আনা। তো দেখুন এখানে মনিটাইজেশনটা এখন কোনো কিছু করার নাই, এটা ডিসেবল করা, এটাকে ইনেবল করতে হবে। কারণ এই মনিটাইজেশনের মাধ্যমে আপনি অ্যাডসেন্সের সাথে যোগ করবেন, আপনার চ্যানেলটাকে লিঙ্ক করবেন, দেন আপনি অ্যাড পাবেন, সেখান থেকে আপনার আর্নিং আসবে। তো আমরা ইনেবলে ক্লিক করলাম। সো ইনেবলে ক্লিক করার কারণে পেজটা লোড হচ্ছে। সো ইনেবল মাই অ্যাকাউন্ট। দুঃখিত, এটা আসলে নেট স্লো হওয়ার কারণে অনেক টাইম নিচ্ছে। সো আমরা এখানে মনিটাইজেশন ইনেবল করার জন্য ক্লিক করলাম। এখানে ওদের টার্মসগুলো আছে সবগুলো অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো এগুলো পড়ে নেওয়া ভালো, কারণ হচ্ছে এগুলো পড়ে নিলে আপনার জানতে পারবেন কি কি কন্ডিশনগুলো এখানে আপনাকে দিয়েছে। সো অ্যাকসেপ্ট করে নিলাম এখানে। আর একটা ব্যাপার ইম্পর্টেন্ট বলে নেই, যে একটু আগে আমি কান্ট্রি সিলেক্ট করলাম, কান্ট্রি সিলেক্ট করাটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে সব কান্ট্রিগুলো মনিটাইজেশন ইনেবল করে না। বাংলাদেশের জন্য আপনি যদি বাংলাদেশ দিতেন, এখানে আমি যেখানে ইতালি দিছি, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন হইতো না, কারণ বাংলাদেশের জন্য মনিটাইজেশন ইনেবল করা নাই। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের পাশাপাশি দেশ আপনি ইন্ডিয়াকে এখানে সিলেক্ট করতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। যাই হোক, মনিটাইজেশন ইনেবল হয়ে গেছে আমার এখানে। এখন আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার ব্যাপারে আগাবো। সো আমার এখানে দেখাচ্ছে যে আমার অ্যাকাউন্টটা মনিটাইজেশন ইনেবল করা। সো আমি মনিটাইজেশন সেটিংয়ে যাব এখন। সো মনিটাইজেশন সেটিংটা আসতেছে, একটু টাইম নিচ্ছে নেট স্লো হওয়ার কারণে, আমি আসলে দুঃখিত এই জন্য। সো আমরা এখানে দেব হাউ আই উইল পেড। সো এটা আপনি সব টার্মসগুলোই পড়া উচিত। হাউ ক্যান মাই ভিডিও মেক মানি, আপনি এটা সম্পর্কে যদি সবগুলো পড়েন দেন জানতে পারবেন যে আপনার কোন টাকাটা কোথা থেকে আসছে, কীভাবে আসছে। যাই হোক, এখানে একটা অপশন লিঙ্ক দেখুন, অ্যাসোসিয়েট উইথ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে দেখেন কি আসছে, মনিটাইজেশনের ব্যাপারে আসছে। নেক্সট চাপ দিবেন, নেক্সট ক্লিক করলে আর একটা স্টেপ আসবে এখানে। সো এখন আপনাকে বলছে যে আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে দেন আপনি সাইন ইন করবেন, যদি অ্যাকাউন্ট না থাকে দেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দেবেন। তো মনে করি আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দিলাম। নিউ অ্যাকাউন্টে দেওয়ার পর আপনার এখানে চলে আসলো। এখানে ফার্স্ট নেম দিবেন, সাপোজ শাহেদ আহমেদ, শাহেদ আহমেদ।
আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে আপনি লিগ্যাল নাম ইউজ করবেন, কারণ স্যার এই টাকাটার সাথে আপনার আসবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, তখন লিগ্যাল নাম না মিললে একটা সমস্যা পড়ে যাবেন। সো সো ক্লিক করার পর যখন করলাম, তো এখানে আমার ইউটিউবের লিঙ্কটা চলে আসলো। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিব, ভাষাটা অবশ্যই ইংলিশ সিলেক্ট করে নেব আমাদের এখানে। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর দেখুন আমার এই আইডিটা লগ ইন হচ্ছে। দেন কান্ট্রি সিলেক্ট করব। আর কান্ট্রি সিলেক্ট করাটা এখানে অ্যাড্রেস এবং কান্ট্রি সিলেক্ট করা প্রত্যেকটি ব্যাপারে খুবই ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টে যখন মিনিমাম $10 হয়ে যাবে, দেন আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ওরা একটা চিঠি পাঠাবে আপনার ঠিকানায়। আর যতদিন পর্যন্ত আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন হবে না, ততদিন পর্যন্ত কিন্তু আপনি যত টাকাই অ্যাকাউন্টে যোগ হোক, আপনি টাকা তুলতে পারবেন না। আর আপনি আপনার একেবারে অরিজিনাল অ্যাড্রেসটা ইউজ করবেন, যে অ্যাড্রেসে আপনার টাকাটা চিঠিটা রিসিভ করবেন। চিঠির মাধ্যমে গুগল একটা পাসওয়ার্ড দিবে আপনাকে, আর এই পাসওয়ার্ড ভেরিফিকেশন করতে হবে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য। তো আমি এখানে ইতালি দেওয়া আছে, তো আমি এখানে বাংলাদেশ দিলাম, বাংলাদেশ সিলেক্ট করলাম। সো বাংলাদেশের ডিটেলস চলে আসতেছে। অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল অথবা বিজনেস, আমাদের এটা ইন্ডিভিজুয়াল। দেন আপনি এখানে আপনার অ্যাড্রেস ইউজ করবেন। প্রথম নাম দেওয়া আছে, তারপর হাউস নাম্বার, রোড নাম্বার, কত নাম্বার ফ্ল্যাটে থাকেন, কোন সিটিতে থাকেন, পোস্টাল কোড কত, A to Z দিবেন। কন্ট্যাক্ট নাম্বার দিবেন, এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় আপনার নাম দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে অবশ্যই, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। দেন ওরা বলছে কিছু কিছু যে প্রমোশনাল অফারগুলো আপনাকে দেবে কিনা, কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন, এগুলো আপনাকে দিলে ইয়েস দিতে পারেন, এটা একটা ভালোই। নিউজ লেটার দেবেন কি দেবে কিনা, নতুন কোনো প্রমোশন আসলে আপনাকে মেসেজ করবে কিনা, গুগল মার্কেট রিসার্চের জন্য আপনাকে ইনভাইটেশন দেবে কিনা, কোনো স্পেশাল অফার আপনাকে দেবে কিনা, গুগলের অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে দিবে কিনা। তো নর্মালি আমি সবগুলো ইএস দিয়ে দিই, আপনার ব্যাপারটা আপনার ব্যাপার। তো যখন এটা হয়ে যাবে, তখন আপনি এখানে সাবমিট বাটনটা ক্লিক করবেন। আমি এখন করবো না, কারণ আমার অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা আছে, আর এখানে ক্লিক করলে অ্যাকাউন্টটা হয়ে যাবে। এরপরে ওরা আপনার কাছে 1 সপ্তাহ সময় চাবে যদিও রিভিউ করার জন্য, কিন্তু নর্মালি 4-5 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেলে দেন আপনি এখন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন, আর্নিং আপনার স্টার্ট হয়ে যাবে এখান থেকেই। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর পরবর্তী টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে ভিডিও আপলোড করতে হয়, ভিডিও A to Z, ভিডিও ডিসক্রিপশন, ট্যাগ নির্বাচন, সব কিছু নিয়ে আমরা আরও কথা বলবো। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে মানুষ মাত্রই ভুল করে, এখানে আমি কোনো ভুল করতে পারি, আমার কোনো ভুল হলে আপনারা আমার ভুল করে ধরাই দিবেন, আমি শুধরাই নিতে পারবো। আর যদি আপনারা এর মধ্যে খুব উপকৃত হন, আর্নিং করতে পারেন, দেন আমি অনেক খুশি হব। আর টিউটোরিয়ালগুলো ফলো করেন, প্রতিদিনের টিউটোরিয়াল দিনে দেখেন, প্র্যাকটিস করেন, আশা করি উপকৃত হবেন। আর আজকের মতো ভালো থাকেন, খোদা হাফেজ।